আপনি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন, মাছ চাষ শুরু করার আগে ছোট পোনা বা ধানি পোনা বা রেণু পোনা আপনি সংগ্রহ করছেন, সেগুলো আপনার নার্সারি পুকুর বা আতর পুকুরে আপনার নার্সারি করা দরকার ছিল, কিন্তু আপনার একাধিক কোনো পুকুর নাই, আপনি একটা পুকুরের ভিতরে নার্সারি করবেন। সেটা কিভাবে? নেটের হাপা তৈরি করে অথবা আপনি মশারি তৈরি করে আপনি কি করতে যাচ্ছেন, আপনার ছোট পোনা বা ধানি পোনা বা রেণু পোনা অথবা রেণু এগুলাকে আপনি কি করতে যাচ্ছেন, ধানি পোনায় বা পোনাতে রূপান্তর করতে যাচ্ছেন। আপনার একটা বড় একটা পুকুরের ভিতরে এরকম হাপা সেট করে করতে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো কোন কোন মাছের রেণু আপনি এই হাপা তৈরি করে আপনি চাষ করতে পারবেন, অথবা আপনি কোন কোন মাছের পোনা হাপাতে চাষ করতে পারবেন সেই সম্পর্কে জানতে পারবেন, এবং কি আপনি এই রেণুটা যে হাপায় চাষ করবেন কি কি সমস্যা ফেস করবেন, এবং কি আপনি তেলাপিয়া থেকে শুরু করে সকল ধরনের মাছের পোনা যদি আপনি এরকম হাপা তৈরি করতে চান সেই ক্ষেত্রে কোন কোন সমস্যা তৈরি হতে পারে সেই সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ আজকে আমরা জানবো হাপার ভিতরে রেণু চাষের আদ্যপাদ্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে কি কি মাছের বা কোন কোন মাছের রেণু আমরা হাপাতে চাষ করতে পারবো। দেখেন, আপনি রেণু যখন চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে হাপার ভিতরে মোটামুটি ভাবে তেলাপিয়া মাছের একদম ডিম সংগ্রহ করছেন, এটা আপনি হরমোন নিজে প্রয়োগ করতে পারবেন না, অথবা আপনি কি করতেছেন জঙ্গলি তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি ডিম ফুটাইছেন হরমোন খাওয়াইতে পারতেছেন না, কারণ হরমোনের অনেক দাম। অর্থাৎ আপনি চাইলে তেলাপিয়া রেণুটা আপনি কি করতে পারতেছেন, হাপার ভিতরে কিন্তু নার্সারি করতে পারতেছেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই জায়গায় হরমোন যদি না খাওয়ান, 28 দিন হরমোন যদি না খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়া মনোসেক্স হবে না। সেই জন্য বলা হচ্ছে কি আপনি চাইলে সকল মাছের রেণুই আপনি কিন্তু হাপাতে চাষ করতে পারবেন। এখন কথা হলো এই যে আপনি হাপাতে রেণুটা চাষ করবেন, সেই ক্ষেত্রে এদের গ্রোথটা কেমন আসে, গ্রোথ ঠিক মতন আসবে কিনা, পুকুরে চাষ করে যেরকম গ্রোথ আসে হাপাতে এরকম গ্রোথ আসবে কিনা। হাপাতে একটু তুলনামূলকভাবে কম গ্রোথ আসবে, কারণ কি এই জায়গার ভিতরে জায়গা কম। এক নম্বর হলো জায়গা কম, দুই নম্বর হলো এখানে প্রাকৃতিক খাবার তেমন একটা পায় না, যার কারণে এদের একটা গ্রোথ কম আসবে। তারপর কথা হলো যে এই যে রেণুগুলো আমি চাষ করবো, সেক্ষেত্রে রেণুগুলো হাপার ভিতরে কেমন টিকে, টিকার হারটা কেমন। হ্যাঁ, রেণু মোটামুটি ভালোই টিকে, তবে কথা হলো যে পুকুরে যেরকম টিকতো এরকম কিন্তু টিকবে না, কারণ কি পুকুরের রেণুগুলা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে একদম প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশ সব ধরনের পরিবেশই তারা কিন্তু দেখে অভ্যস্ত, এতে করে তাদের হৃষ্টপুষ্ট হওয়ার বা শক্তিশালী হওয়ার একটা কিন্তু চান্স তৈরি হয়। এই জিনিসটা কিন্তু আপনি এই হাপার ভিতরে রেণু করলে এই জিনিসটা পাবেন না। আপনি এই যে রেণু ছাড়ছেন হাপার ভিতরে, এই রেণুগুলা কোন সাইজ হওয়া পর্যন্ত আপনি হাপাতে রাখতে পারবেন। মোটামুটি ভাবে ধানে পোনা করা যায়, অনেকে আবার পোনা সাইজ করে থাকেন 3000, 4000, 5000 পিসেও কিন্তু অনেকে কিন্তু পোনা তৈরি করে থাকেন। আপনি চাইলে হাপার ভিতরে এই জিনিসগুলো কিন্তু করতে পারতেছেন। আমাদের এসে তেলাপিয়া যখন মনোসেক্স করা হয় সেক্ষেত্রে কিন্তু হাপার ভিতরে কিন্তু রাখি কিন্তু আমরা মনোসেক্স করে থাকি। তবে এখানে আমরা বেশ কিছু জিনিস খেয়াল করি। একটা হলো পুকুর পানি যাতে অতিরিক্ত সবুজ না হয়, হাপাতে যাতে সঠিক পরিমাণে খাবার পায়, এবং খাবার যে পাচ্ছে সেই খাবারটা অবশ্যই যাতে সঠিক প্রোটিনের হয়, এবং যে খাবারটা দিয়ে সেই খাবারটা যাতে সঠিক পরিমাণে খাচ্ছে কিনা সেটা খেয়াল করা। অতিরিক্ত খাবার না দিয়ে ফেলা, অতিরিক্ত খাবার দিয়ে ফেললে যেহেতু তলদেশে মাটি নাই সেক্ষেত্রে হাপার তলদেশে যায় জমা হবে, এতে করে গ্যাস তৈরি হবে। আবার এই মাছগুলো হাপার ভিতরে মলমূত্র ত্যাগ করতেছে, তাহলে কি হবে, এদের মলমূত্রগুলো হাপার তলদেশে যাচ্ছে, সব জিনিসগুলো হাপার তলদেশে যায় জমা হচ্ছে, এতে করে বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো কিন্তু তৈরি হয়, এতে করে কিন্তু রেণু টিকার চান্সটা অনেকাংশে কমে যায় এই হাপার ভিতরে। এই জন্য বলবো হাপাতে যখন রেণু করবেন সেক্ষেত্রে বেশ কিছু জিনিস কিন্তু অবশ্যই জানতে হবে, সেই জিনিসগুলো আমি জানানোর চেষ্টা করবো। অবশ্যই সেই জিনিসগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখে জানবেন। এখন এই যে হাপার ভিতরে যে আপনি রেণুটা ছাড়বেন, কি সাইজের হাপা আপনি তৈরি করবেন। আমরা যদি বাংলাদেশের বিশ্বস্ত একটা জায়গায় অবস্থান করতেছি, আমাদের এসে তেলাপিয়া চাষের মাধ্যমে হাজার হাজার খামারে আজকে সফল হচ্ছেন, তারা আমাদের থেকে যে পোনাটা দিতে আসেন সেই পোনাগুলো তো আমরা হাপার ভিতরে রাখি, তাই না। আমরা সচরাচর যে হাপাগুলো করে থাকি সেগুলো হাপার সাইজ হলো 10 ফিট বাই 20 ফিট, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড একটা সাইজ ধরে আমরা হাপা তৈরি করে থাকি। এই হাপাতে আমরা মোটামুটি ভাবে রেণুগুলাকে পোনাতে পরিণত করি, এবং এই জায়গায় আমরা হরমোনগুলো ট্রিটমেন্ট করে থাকি। এখন আপনি চাইলে 10 ফিট বাই 20 ফিট বা এর চেয়ে বড় সাইজের কিন্তু হাপা তৈরি করতে পারেন, তবে আপনি কি মাছের রেণু করতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনাকে হাপাটা নির্ধারণ করতে হবে। হাপার সাইজ মোটামুটি 10 ফিট বাই 20 ফিট, এর নিচে হওয়া যাবে না, এর চেয়ে বড় হলে সবচেয়ে ভালো হয়। আপনি যে হাপাতে রেণু ছাড়বেন, আপনি কত গ্রাম বা কত লিটার আপনি রেণু ছাড়বেন, এই প্রশ্নটা অনেক খামারি বাইরে থাকে, কারণ কি খামারি বাইরে হয়তো পুকুর নাই কিন্তু পোনা লাগবে অনেক বেশি, অথবা উনি কারো কাছে পোনা বিক্রি করবেন এরকম চিন্তা ভাবনায় আছেন, তো উনি চাচ্ছেন বেশি করে রেণু দিয়ে তার ভিতরে অতিরিক্ত পরিমাণ পোনা উৎপাদন করবো, কিন্তু এই কাজটা আসলে করা যায় না। আপনি যখন হাপার ভিতরে রেণু করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে প্রতি ইঞ্চি যে জায়গার ভিতরে রেণু থাকে, সো এই জায়গার ভিতরে রেণু কিন্তু একসাথে জাগ বেঁধে থাকতে পছন্দ করে। যদি আপনি বেশি রেণু দেন সেক্ষেত্রে এদের অক্সিজেন স্বল্পতা হওয়ার অনেকাংশে চান্স বেড়ে যায়। এই জন্য বলবো হাপাতে ঘনত্ব কম রাখাটা খুব জরুরি। তো আপনি হাপা তৈরি করছেন, এই হাপার ভিতরে আপনি যে মাছ ছাড়লেন কতগুলো পোনা আপনি পাবেন, মোটামুটি ভাবে একটা হাপাতে 10 ফিট বাই 20 ফিট হাপাতে মোটামুটি 10,000 থেকে 50,000 পোনা পর্যন্ত পাওয়া সম্ভব হয়। অনেকে আরো বড় সাইজের হাপা তৈরি করে থাকেন। যদি আপনি 1% একটা জায়গা নিয়ে যদি হাপা তৈরি করেন, অর্থাৎ 435 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আপনি যদি একটা হাপা তৈরি করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি 1 লক্ষ পিস পর্যন্ত আপনি রেণু চাষ করতে পারবেন বা রেণু থেকে পোনা তৈরি করতে পারবেন। এটা একটা মোটামুটি বলা যায় যে এটা ইজিলি করা যাচ্ছে। এই যে আপনি রেণুগুলো রাখতেছেন কতদিন পর্যন্ত আপনি রাখবেন, নর্মালি দেখা যায় রেণু থেকে পোনা হইতে 20 থেকে 25 দিন সময় লাগে, তো হাপার ভিতরে 20 থেকে 30 দিন পর্যন্ত রাখা লাগতে পারে। সেটা অবশ্যই হাপাতে রেণু গ্রোথ আসতেছে কিনা এসব দেখে, মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে কিনা এইসব দেখে আপনি হাপার ভিতরে রেণু রাখতে পারেন। এই যে হাপাতে আপনি রেণুগুলো রাখতেছেন, এই হাপা পরিষ্কার করা দরকার আছে কিনা বা কতদিন পর পর পরিষ্কার করতে হবে। হাপাতে রেণু রাখলে ভাইজান আপনাকে প্রতিদিন হাপার পরিষ্কার করতে হবে, হাপা পরিষ্কার বাধ্যতামূলক, আপনাকে প্রতিদিন হাপা পরিষ্কার করতে হবে, এবং সপ্তাহে একদিন হাপা পরিবর্তন করে দিতে হবে। একদম একটা হাপার ফিক্সড করে দিচ্ছেন
তাতে চলবে এমন না, হাঁপাটা অবশ্যই 7 দিন পর পর পরিবর্তন করতে হবে। এই যে নীল নেটগুলো, এই নীল নেটগুলোতে কিন্তু তেমন একটা বাতাস প্রবেশ করার সুযোগ থাকে না। পুকুরে যদি বাতাস প্রবেশ না করে সেক্ষেত্রে দেখবেন কি মাছের এরকম গ্রোথ আসছে না, রেনুর অক্সিজেন স্বল্পতা হচ্ছে, রেনুর কিন্তু অনেক বেশি অক্সিজেন চাহিদা, সেই অক্সিজেন চাহিদা ফিল আপ না হলে রেনু মারা যাবে। তো আপনি বুঝবেন না আসলে রেনু মরছে নাকি বেঁচে আছে, এটা আপনি বুঝবেন না কতগুলো রেনু পাচ্ছেন। ফাইনালি যখন আপনি যেদিন গুনবেন, কাউন্ট দিবেন, সেদিন আপনি পুনর কাউন্ট দিতে গেলে বুঝবেন, তার আগে কিন্তু বুঝবেন না। এই জন্য বলবো এই যে নীল যে হাঁপাগুলো আছে সেই হাঁপাগুলাতে কিন্তু তেমন একটা বাতাস প্রবেশ করতে পারে না। এই জন্য কি করতে হবে, প্রতিদিন সকালবেলা হাঁপা চতুর্পাশ দিয়ে আপনাকে অবশ্যই পরিষ্কার দিতে হবে, যাতে করে বাতাস প্রবাহিত হতে পারে, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে। কারণ আমরা খাবার দিতেছি, এই খাবারটা দেওয়ার সাথে সাথে খাবারগুলো একদম হাঁপার সাথে লেগে যায় এবং কি এর পাশাপাশি মাছের মলমূত্র ত্যাগ করতেছে, পুকুরে শ্যাওলা তৈরি হচ্ছে। এই জন্য হাঁপার যে ফাঁকা ফাঁকা যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত সময় কিন্তু বরড হয়ে যাওয়ার চান্স থাকে। আর এতে করে কিন্তু পানির ভিতর পানি বাইরে বের হওয়ার চান্স থাকে না। এতে করে দ্রুত সময় কিন্তু অক্সিজেন স্বল্পতা হয়, দ্রুত সময় কিন্তু নাইট্রোজেন গঠিত যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো তৈরি হয়। এতে করে রেনুর কিন্তু বিশাল একটা ক্ষতি হতে পারে। আপনি যে হাঁপা তৈরি করলেন, এই হাঁপাটা আপনি বড় পুকুরের ভিতরে সেট করলেন, ঠিক আছে, বড় পুকুরে যদি মাছ থাকে, বড় বড় মাছ থাকে, সেই ধরনের মাছের পুকুরে আপনি হাঁপা সেট করতে পারবেন কিনা, না, এরকম বড় যদি মাছ থাকে সেই পুকুরে আপনি হাঁপা সেট করাটা উচিত হবে না। এতে করে কি হবে, বাইরের মাছগুলো এসে কিন্তু হাঁপা ছিদ্র করে ফেলতে পারে, রেনুগুলো বেরিয়ে যেতে পারে। তো এই জন্য বলবো বড় মাছ আছে এরকম পুকুরে হাঁপা সেট না করার ভালো। তবে আপনার পুকুরের মাছের সাইজ যদি মোটামুটি ধরেন 500 গ্রামের নিচে সাইজ হয় এবং সেই জায়গায় যদি আপনি ভালোভাবে হাঁপা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ইজিলি হাঁপা তৈরি করে রেনু চাষ করতে পারবেন। এখন কথা হলো যে বড় মাছের ভিতরে বা বড় পোনার ভিতরে আপনি যদি আবার ছোট পোনা দেন, রেনু পোনা দেন, সেক্ষেত্রে কিন্তু এদের গ্রোথ আসতে চায় না। এই জন্য আমরা অনেক খামার বাইরে কি করে থাকি, আমরা এই হাঁপার ভিতরে রেনু চাষ করে থাকি। এখন আমরা হাঁপাতে রেনু চাষের ক্ষেত্রে এই দিকগুলো যদি আমরা খেয়াল করতে পারি, সেক্ষেত্রে আশা করবো রেনু টিকার হারটা অনেকাংশে কিন্তু বেড়ে যাবে। আমরা যদি এসে তেলাপের পোনা উৎপাদন করি, হাঁপার ভিতরে উৎপাদন করে থাকি, সেক্ষেত্রে আমরা যদি রেগুলার উৎপাদন করতে পারি, যে আপনিও চাইলে কিন্তু হাঁপাতে রেনু চাষ করতে পারবেন। তবে এই যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। যেহেতু আমরা এসে তেলাপের পোনা উৎপাদন করি, হাঁপার ভিতরে আমরা উৎপাদন করে থাকি, প্রত্যেকটা কোম্পানি তেলাপের পোনা কিন্তু হাঁপার ভিতরে রেখে থাকে এবং এই জায়গায় কিন্তু হরমোন ট্রিটমেন্টটা করাই থাকে। এই জায়গায় অনেকগুলো দিক মেনটেন করতে হয়। এতগুলো দিক আমি হয়তো আপনাকে বলে শেষও করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে আমি কয়েকটা দিক বলার চেষ্টা করতেছি। যেমন ধরেন আমরা হাঁপা প্রতি 7 দিন অন্তর অন্তর পরিষ্কার করে দিই। যদি হাঁপার ভিতরে যদি প্লাঙ্কটনের পরিমাণ বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে মাছ প্রাকৃতিক খাবার খাওয়া শুরু করে দিব। প্রাকৃতিক খাওয়া শুরু করলে কি হবে, সেক্ষেত্রে এই যে তেলাপিয়া গুলা সেগুলো মনোসেক্স হওয়ার পার্সেন্টেজটা কমে যাবে। যেহেতু আমরা সেক্স রিভার্স করতেছি, সেই ক্ষেত্রে প্রাকৃতিক খাবার খাওয়া যাবে না, হরমোনযুক্ত খাবারটা খাইতে হবে। এই হরমোনযুক্ত খাবার কিন্তু মাছের এরকম পছন্দ না, যে এই খাবারটা কিন্তু খাইতে কিন্তু সময় লাগে এবং মাছ কিন্তু সঠিক পরিমাণে খাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হয়। একদম আমরা যেই পরিমাণে খাবার খাইতে পারবো সেই পরিমাণে খাবারই দিই। আমরা যখন হাঁপাতে খাবার দিয়ে যাচ্ছি, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর খাবার দিয়ে যাচ্ছি, একদম হিসাব করে টাইম টু টাইম ধরে খাবার দিয়ে যাচ্ছি। গড়ি ধরে খাবার দেওয়া হচ্ছে, কোনোভাবে গড়ি ধরে এদিক ওদিক করা যাবে না, দ্রুত সময় খাবার দেওয়া হচ্ছে, এক পাশে খাবার দেওয়া যাবে, সম্পূর্ণ হাঁপাতে ছিটাই খাবার দেওয়া হচ্ছে। এইসব দিক অনেকগুলো দিক আছে। পুকুরে যেই পুকুরে হাঁপা সেট করা আছে সেই পুকুরে অক্সিজেন যাতে স্বল্পতা না হয় সেদিকে খেয়াল করা হচ্ছে। এক পুকুরে আমরা হাঁপা সেট করছি, ওই পুকুরে পরের বছর আমরা হাঁপার আর দেই না, অন্য একটা পুকুরে আমরা হাঁপা সেট করি। পুকুরে যখন পানি দিচ্ছি তখনই আমরা কিন্তু পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নিই এবং আমরা প্রতি 7 দিন অন্তর হাঁপা চেঞ্জ করে দিতেছি। প্রতিদিন আমরা হাঁপাতে খাবার জমছে কিনা সেটা আমরা দেখতেছি এবং হাঁপাতে মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে কিনা সেগুলো দেখতেছি। পাশাপাশি আমরা কিন্তু হাঁপার পুকুরেও কিন্তু এয়ারেটর ব্যবস্থা রাখতেছি। অনেকগুলো দিক মেনটেন করতে হয়। সেই জন্য বলবো হাঁপাতে যখন রেনু চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে। এইসব সমস্যার সমাধান যদি করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনি হাঁপাতে রেনু চাষ করতে পারেন, কোনো সমস্যা হবে না। অফার অফার অফার, পবিত্র মাহে রমজান উপলক্ষে এসে তেলাপের পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়। এখন আপনার প্রশ্ন দেবেন আমাদের থেকে 28 দিন বয়সে যে তেলাপিয়া পোনা সংগ্রহ করলেন, মনোসেক্স তেলাপিয়া সংগ্রহ করলেন, এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করার পরে এই পোনাগুলো আপনার পুকুরে হাঁপা তৈরি করে আপনি নার্সারি করতে পারবেন কিনা। দেখেন আমরা তেলাপিয়া চাষের ক্ষেত্রে আমরা 2টা শর্ত দিয়ে থাকি। আপনাকে অবশ্যই নার্সারি করতে হবে। নার্সারি করার ক্ষেত্রে ছোট পুকুরে নার্সারি করা অথবা আতর পুকুরে নার্সারি করতে হবে এবং আপনি কি করতে পারেন, আপনি একই পুকুরের ভিতরে নেট দিয়ে নার্সারি করতে পারেন। অর্থাৎ আলাদা একটা পুকুরে নার্সারি করেন অথবা আপনি একই পুকুরের ভিতরে নেট দিয়ে আপনি নার্সারি করেন, কিন্তু কোনোভাবেই এটা হাঁপা নয়। তেলাপিয়ার পোনা আমরা তৈরি করার সময় অলরেডি আমরা হাঁপার ভিতরে রাখছিলাম, আর নতুন করে আপনি হাঁপার ভিতরে রাখবেন না। হাঁপার ভিতরে রাখলে আপনার রেজাল্টটা সঠিক পাবেন না। এই যে পুকুরটা দেখতেছেন আমাদের একদম খামারি ভাইয়ের 1 একর একটা পুকুর, ওনার 1 একর পুকুরে একটা সাইডে উনি কি করছেন 10% জায়গা নেট দিয়ে আলাদা করছেন। তলদেশে কোনো প্রকার নেট নাই, চতুর্পাশ দিয়ে খালি নেট দেওয়া হয়েছে এবং কি মাঝে মাঝে বাঁশ দিয়ে আটকাই দেওয়া হয়েছে। আমরা জানি নীল নেটগুলো 6 ফিট বহরের বা 6 ফিট হাইটের হয়ে থাকে। এর ভিতরে উনি কি করছেন
1 ফিট নেট কাদার নিচে ঢুকাই দিচ্ছেন, আর 4 ফিট নেট উনি কি করছেন পানির ভিতরে রাখছেন, আর 1 ফিট নেট উনি কি করছেন পানির উপরে রাখছেন। এই যে 6 ফিট বহরের নেটগুলো এইভাবে রেখে উনি এই জায়গার ভিতরে মোটামুটি ভাবে তেলাপিয়াটা নার্সারি করতেছেন। 25,000 তেলাপিয়া উনি নার্সারি করবেন। নার্সারি করার পরে উনি 20 থেকে 22,000 পিস তেলাপিয়া উনি চাষের পুকুরে দিবেন। এইরকম ভাবে কিন্তু আমাদের অসংখ্য খামারি করতেছেন। সো আপনি চাইলে এরকম ভাবে নার্সারি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো হাপাতে আপনি তেলাপিয়ার পোনা নার্সারি করবেন না। কারণ কি আপনার এই জায়গায় মাছের ওইরকম গ্রোথ পাবেন না, সঠিক পরিমাণে রেজাল্ট আপনি পাবেন না। তবে আপনি তো জান তেলাপিয়ার রেনু পোনা সেটা আপনি হাপাতে নার্সারি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পোনা কিনছেন, 28 দিন বয়সে পোনা কিনছেন, সেই পোনাটা আপনি নিয়ে আবার হাপাতে রাখবেন, সেই কাজটা করা যাবে না। তাতে করে কিন্তু গ্রোথ থেমে যাবে বা গ্রোথ এরকম আসবে না। বাংলাদেশের চাষযোগ্য যত মাছ আছে সবগুলো মাছের রেনু আপনি হাপাতে চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে পুকুরের তুলনায় হাপাতে যখন রেনু চাষ করা হয় সেক্ষেত্রে রেনু একটু দুর্বল হয়ে থাকে বা রেনু এরকম হৃষ্টপুষ্ট হয় না। তবে এই জিনিসটা আবার ব্যতিক্রম তেলাপিয়ার ক্ষেত্রে, কারণ কি তেলাপিয়াটা যেহেতু একদম হরমোনযুক্ত খাবার খাইয়ে একদম টাইট শিডিউলে রেখে সঠিক মেইনটেনের মাধ্যমে করা হচ্ছে, সেক্ষেত্রে তেলাপিয়া মাছের রেনুটার স্ট্রংবিলিটি ভালো হয় এবং কি তেলাপিয়ার মাছের যাতে রেজাল্ট ভালো আসে সেই জন্য কিন্তু 21 দিনের পরবর্তী সময় আরো 7 দিন হরমোন খাইয়ে এদেরকে আর একটু স্ট্রং করা হচ্ছে। এজন্য বলবো আপনাকে হাপাই রেনু আপনি চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তেলাপিয়ার পোনা আপনি হাপাতে চাষ করবেন না, তেলাপিয়ার রেনু আপনি হাপাতে চাষ করতে পারবেন। তাই এখন কথা হলো তেলাপিয়ার রেনু তো আর কেউ কিনে না, তেলাপিয়ার পোনাই সবাই কিনে থাকে, কারণ কি মনোসেক্স তেলাপিয়া কিনে থাকেন। সো মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনি এরকম ভাবে পুকুরের ভিতরে পুকুর তৈরি করে আপনি তেলাপিয়ার পোনা নার্সারি করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু হাপার ভিতরে করবেন না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।